আমরা সবাই তো ভাবি ব্যবসায়ী মানে লেনদেন তাই না? কেনাবেচা, লাভ, লোকসান। কিন্তু আজকের এই আলোচনাটা একটু অন্যরকম। আমরা দেখব কিভাবে কিছু ব্যবসায়ী তাদের কাস্টমারদের শুধু ক্রেতা হিসেবে দেখেন না, বরং পরিবারের একজন সদস্য মনে করেন। চলুন এই অসাধারণ ব্যবসায়িক দর্শনটা একটু গভীরে গিয়ে বোঝা যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একজন কাস্টমার কেন শুধু একবার জিনিস কিনেই থেমে যান না? কেন তিনি বারবার ফিরে আসেন, ঠিক যেন একজন বন্ধুর মতো? এই সহজ প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আজকের আলোচনার আসল রহস্য। চলুন তাহলে আমরা সরাসরি চলে যাই ঢাকার একটা কম্পিউটার দোকানে, এমন একটা জায়গা যেখানে কাস্টমাররা নাকি একবার এলে বন্ধু হয়ে যান। দেখা Hello, welcome to Vichitra Computer. We are happy to assist you with all your technology needs. যাক সেই দোকানে আসলে কি এমন জাদু আছে। এই দোকানের নাম বিচিত্রা কম্পিউটার্স, আর এর মালিক সুলতান মাহমুদ সাহেব। তার ভাবনাটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী। তিনি বিশ্বাস করেন একটা মাত্র বিক্রির চেয়ে একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক অনেক অনেক বেশি দামি। এটাই তার ব্যবসার মূল ভিত্তি। তো সুলতান সাহেব এটা করেন কিভাবে? তার এই সাফল্যের পেছনের ফর্মুলাটা আসলে কি? চলুন এবার আমরা সেই সম্পর্কের সূত্রটা ধাপে ধাপে খুলে দেখব। আমি সুলতান মাহমুদ বিচিত্রা কম্পিউটার্সের সকল গ্রাহককে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য। আমরা সকল গ্রাহককে চমৎকার মানের পণ্য এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই যে দেখুন, এখানেই কিন্তু লুকিয়ে আছে আসল রহস্যটা। মাত্র 4টা ধাপ। সততা দিয়ে শুরু, যা থেকে তৈরি হয় বিশ্বাস, সেই বিশ্বাস জন্ম দেয় আস্থার, আর আস্থা থেকেই তো গড়ে ওঠে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক। বিচিত্রা কম্পিউটার্সে আসার জন্য ধন্যবাদ রহিম সাহেব। আমরা আপনাকে সেরা মানের পণ্য আর সেবা দেব। শুনে খুব ভালো লাগলো, ধন্যবাদ। এটাই হলো সেই গোপন রেসিপি, যা আমরা এখন কয়েকটা সত্যি গল্পের মাধ্যমে বুঝব। শুধু মুখে বললে তো হবে না, তাই না? চলুন এবার কয়েকটা সত্যি ঘটনা শোনা যাক, এমন কিছু কাস্টমারের গল্প যারা সুলতান মাহমুদের এই নীতির জীবন্ত প্রমাণ। আমাদের প্রথম গল্পটা এক স্কুল প্রিন্সিপালকে নিয়ে, নাসরিন আপা। তার স্কুলের জন্য 10টা কম্পিউটার দরকার, কিন্তু বাজেট খুবই কম। উনি বেশ বড় একটা সমস্যায় পড়েছিলেন। তো সুলতান মাহমুদ তাকে কি বললেন জানেন? তিনি বললেন, আপা, আমি আপনাকে সস্তা মডেল একটা ধরিয়ে দিতেই পারি, কিন্তু 2 বছর পরেই ওটা নিয়ে ঝামেলায় পড়বেন। তার চেয়ে বরং বাজেটটা একটু বাড়িয়ে ভালো জিনিস নিই, যেটা অন্তত 5 বছর টিকবে। আমি আপনার সাথে সৎ থাকতে চাই। সততার প্রথম ধাপটা এখানেই শুরু হলো। এবার আরেকটা ঘটনা শুনুন। রহিম সাহেব একজন প্রেসের মালিক। ভেবে দেখুন, রাত 9টা বাজে, প্রেসের অনেক কাজ বাকি, আর ঠিক তখনই তার জরুরি প্রিন্টারটা নষ্ট হয়ে গেল। কি ভয়ানক অবস্থা! ফোন পেয়ে সুলতান মাহমুদ এক মুহূর্ত দেরি করেননি। তিনি নিজে গিয়ে প্রিন্টারটা পৌঁছে দিয়ে আসেন, আর তখনই রহিম সাহেব মুগ্ধ হয়ে একটা কথা বলেছিলেন, এটা শুধু একটা বিক্রি না, এটা হলো বিশ্বাস। দেখুন সততা থেকে কিভাবে বিশ্বাসের জন্ম হয়। আমাদের 3 নম্বর গল্পটা এক তরুণের। আপনাকে ধন্যবাদ আমাদের বিচিত্রা কম্পিউটার্সে আসার জন্য। হ্যাঁ। আমরা আপনাকে সেরা মানের পণ্য এবং পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাকেও ধন্যবাদ। তানভীরের, যিনি একজন ইউটিউবার। তার ল্যাপটপে ভাইরাস অ্যাট্যাক করার পর উনি বিচিত্রা কম্পিউটার্সে যান। আর জানেন কি হলো? তারা কোনো টাকা পয়সা ছাড়াই তাকে সাহায্য করল, তার সমস্যার সমাধান করে দিল। আর এই ঘটনার পর তানভীর তার একটা ভিডিওতে কি বলেছিল জানেন? বিচিত্রা কম্পিউটার্স ইজ আওয়ার টেক ফ্যামিলি। বলেছিল, বিচিত্রা কম্পিউটার্স আমার টেক ফ্যামিলি। ভাবুন একবার, বিশ্বাস থেকে কিভাবে জন্মালো আস্থার, আর সেই কাস্টমারই হয়ে উঠলেন ব্র্যান্ডের সবচেয়ে বড় প্রচারক। এসব আবেগ, সম্পর্ক, এসব তো খুব ভালো কথা, কিন্তু দিনের শেষে ব্যবসা তো চলে অঙ্কে, তাই না? চলুন এবার এই সম্পর্কের পেছনের অঙ্কটা একটু কষে দেখা যাক। সুলতান সাহেবের হিসাব বলছে, তার একজন বিশ্বস্ত কাস্টমার বছরে গড়ে প্রায় 50,000 টাকার জিনিস কেনেন। এটাই হলো একজন বিশ্বস্ত কাস্টমারের 1 বছরের মূল্য। কিন্তু এই রূপালী ল্যাপটপটা অফিসের কাজের জন্য খুব ভালো। ম্যাডাম, আচ্ছা এটাতে নতুন প্রসেসর আছে। আচ্ছা, ওই ধূসর রঙেরটা কেমন? ওটার ব্যাটারি ব্যাকআপ কি ভালো? আসল খেলাটা 1 বছরের না, খেলাটা লম্বা সময়ের। ভাবুন তো, ওই একই কাস্টমার যখন 5 বছর ধরে থেকে যান, তখন মোট ব্যবসার পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়ায়? প্রায় 2.5 লক্ষ টাকা। এটাই হলো দীর্ঘমেয়াদী সম্পর্কের আসল শক্তি। এই ল্যাপটপটি দেখুন, এটা এখন সবচেয়ে ভালো চলছে। হ্যাঁ, এটাতে কিস্তির সুবিধা আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। এই হিসেবটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, একজন পুরনো কাস্টমারকে ধরে রাখলে 5 বছরে আয় হচ্ছে 2.5 লক্ষ টাকা,
আর অন্যদিকে একজন একদম নতুন কাস্টমারকে আনতেই খরচ হয়ে যাচ্ছে প্রায় 10,000 টাকা। তাহলে কোনটা বেশি লাভজনক বলুন তো? সম্পর্ক টিকিয়ে রাখা, তাই না? তো সব মিলিয়ে সুলতান সাহেবের এই পদ্ধতির ফলটা কি দাঁড়ালো? এক কথায় অসাধারণ। 100% কাস্টমার সন্তুষ্টি, রিপিট সেলস প্রায় দ্বিগুণ, আর কাস্টমারদের সাথে সম্পর্কগুলো 5 বছরের বেশি পুরনো। সংখ্যাগুলোই কিন্তু সব বলে দিচ্ছে। তো সুলতান মাহমুদের গল্পটা তো আমরা শুনলাম, তার ব্যবসার মডেলটাও দেখলাম। এখন একটু ভাবার সময় এসেছে, এখান থেকে আমরা আমাদের নিজেদের জীবনে বা ব্যবসায় কি শিখতে পারি। তাই এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য থাকলো। আপনার পরের কাস্টমার কি শুধুই একজন ক্রেতা হবেন, নাকি আপনার ব্যবসার পরিবারের একজন সদস্য হয়ে উঠবেন? উত্তরটা কিন্তু আপনার ব্যবসার ভবিষ্যৎটাই বদলে দিতে পারে।